হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ থাকুন সব সময়। তো আজকে টপিক থাকছে থার্ড পার্টিকে তিনি আর চান না। সত্যিটা বুঝতে পেরেছেন, নিজের ভালোবাসা ফিরে পেতে তিনি এবার দুনিয়ার সাথে লড়তে রাজি বা লড়ে নেবেন। কারণ উনি বুঝতে পেরেছেন সত্যি ভালোবাসা কোনটা, বা সত্যিটা বুঝতে পেরেছেন। থার্ড পার্টি কাছে থেকে হয়তো গেছিল বলেই আপনার মূল্যায়নটা করতে পেরেছেন, নাহলে হয়তো পারতেন না। কারণ দেখুন, কাছে থাকলে অনেক সময় মানুষ মানুষের মূল্যায়ন করতে পারেন না। যেমন যে কোনো মানুষ, ঘরের মানুষকে দেখবেন ভালো লাগে না, অন্য মানুষদের ভালো লাগে, এরকম একটা পরিস্থিতি হয়। যখন তার সাথে থাকা যায়, যখন তাকে ভালোবাসা যায় বা তার সংস্পর্শে থাকা যায়, তখন বোঝা যায় সে কেমন মানুষটা। এই জিনিসগুলোই কিন্তু বেশিরভাগ মানুষের হয়, যার জন্য কিন্তু এই থার্ড পার্টি গুলো হয়, সম্পর্কগুলো হয়। আর এই সম্পর্কগুলো বিচ্ছেদ হয়, কারণ তখন মনে করেন যে না, আমার তো এর থেকে ও বেটার ছিল। তো যাই হোক, থার্ড পার্টিকে তিনি আর চান না, সত্যিটা বুঝতে পেরেছেন। দেখি চলুন কি আসছে। আচ্ছা, নতুন যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন বন্ধুরা। আমাদের এটা এনার্জি নিয়ে কাজ, এটা কিন্তু জানবেন। সব সময় এনার্জি কানেক্ট করতে হয় আমাদের। তাই আপনি যদি চান যে এই ভিডিওটা আপনার সাথে মিলুক, তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব আগে করতে হবে, লাইক করতে হবে, করে দেখুন, শেষে কমেন্ট করুন, কোনো ব্যাপার না। বা প্রথমেও কমেন্ট করতে পারেন, তার জন্য কোনো কিছু হয় না, অসুবিধা, কিন্তু কানেকশনটা ভালো হয়। তো যাই হোক, আর নতুন করে এগুলো আর বলার কিছু নেই। আপনারা প্রচুর ট্যারো রিডিং দেখেন আমি জানি, দেখুন ভালো, কিন্তু পজিটিভ হন, এটাই বলবো। রিডিং দেখলে হবে না, পজিটিভ হতে হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে, নিজের গ্রোথের দিকে দেখতে হবে। যত নিজের দিকে গ্রোথের দিকে যারা তাকিয়েছেন তাদের পার্টনার ফিরে আসবে। আমি বললাম মিলিয়ে নেবেন। হ্যাঁ, এটা জেনারেল রিডিং। আমি এই রিডিং এর ভিত্তিতে আমি বলবো না আপনারা আশা করে বসে থাকবেন, সেটা নয়। এটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। এটা তো আমরা জনসাধারণের জন্য করছি, মানে যে যে এনার্জি আসে, সোলমেট আসুক, সোলমেট আসুক, টুইন ফ্লেম আসুক, আর যে কোনো পাস্ট লাইফ আসুক, আমাদের সেটাই আমরা বলি। যে এনার্জিটা আসে সেটা কার্মিক আসুক, যে এনার্জিটা আসবে সেটাই আমরা বলবো। কিন্তু আপনার কোনখানে কোন এনার্জি, কোন সম্পর্ক, সেটা তো আমার জানা নেই না। সেই জায়গাটা কিন্তু আপনারা যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আমার কাছে হচ্ছে এটা বলার। যদি বিয়ে করতে চান, ছেলে মেয়েকে বিয়ে দিতে চান, অবশ্যই কিন্তু একবার রিডিং করিয়ে নেবেন। শুধু রিডিং নয়, শুধু ট্যারোট নয়, সঙ্গে নিউমোলজিটাও। কিন্তু নিউমোলজি যখন দেখবেন, তখন কিন্তু আপনি কোন ডেটের ছেলের সাথে কোন ডেটের মেয়ে বিয়ে হলে তারা জীবনে সাকসেস হবে, সুখে থাকবে, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, এবং রিলেশনেও যদি যান, সেটাও কিন্তু খুব ভালো একটা জায়গা হবে দুজনের মধ্যে। রিলেশনে থাকলেও কিন্তু সাকসেস হয়, পজিটিভ অরা, পজিটিভ ভাইবস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। একটা মানুষের সঙ্গে কথা বলতে দেখবেন ভীষণ ভালো লাগে, মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলে গেলাম, মনেই হলো না যে কতক্ষণ কথা বললাম। আবার কিছু মানুষের সঙ্গে দেখবেন আপনি 2 মিনিটও কথা বলতে আপনার ভালো লাগবে না। কেন জানেন? নেগেটিভ, তাদের ভিতরে নেগেটিভ ভাইবসটা খুব বেশি। সেই জন্য আপনার অরা যদি পজিটিভ হয়, আপনি বুঝতে পেরে যাবেন তার সাথে বেশিক্ষণ আপনার ভালো লাগবে না কথা বলতে, বুঝেছেন? এটা আপনারা ফলো করবেন, আমি বলে দিলাম। এটা হচ্ছে, এগুলো হচ্ছে পার্সোনাল গোপন কথা, বুঝতে হয়। হুম। তিনি এখন থার্ড পার্টিকে আর চাইছেন না। কেন চাইছেন না? থার্ড পার্টির অরা নেগেটিভ অরা। থার্ড পার্টির কাছে গিয়ে বুঝেছেন আপনার থেকে যখনই সরে গেছেন তখনই তার কি হয়েছে হাল, সেই জন্যই হয়তো বুঝেছেন। তো দেখি কি আসছে, সেটাই তো দেখবো। দা ওয়ার্ল্ড, 6 অফ সোর্ডস, জাজমেন্ট। দেখুন, কার্ড দেখুন এখানে, মানে থার্ড পার্টি চিটিং করেছেন ওনাকে, এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে। আচ্ছা, আবার দেখছি জাগলিং করছেন, প্রচন্ড জাগলিং করছেন, এই জন্যই এখান থেকে বেরোতে চাইছেন উনি। প্রচন্ড জাগলিং, প্রচন্ড ইম্পর্টেন্স দিয়ে ফেলেছেন থার্ড পার্টিকে।
আর আপনি মনে করছেন যে আমি প্রচন্ড, মানে আপনি আপনার পার্টনারকে প্রচন্ড পরিমাণে সময় দিয়েছেন, এনার্জি দিয়েছেন, ইমোশন দিয়েছেন, দেওয়ার পরে কি হয়েছে, এখন কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি ভুল করেছি, যে ভুল করেছি আমি এত করে, আজকে সে থার্ড পার্টির কাছে চলে গেল, আপনাকে অবহেলা করেছেন, ও আপনাকে সাইড করে দিয়েছেন, সাইড করে দিয়ে সে কিন্তু চলে গেছেন। সেইটা কি হলো, থার্ড পার্টির কাছ থেকে কিন্তু দেখুন, যা কথা সেই কার্ড, থার্ড পার্টির কাছ থেকে কিন্তু ঠিক সেটা ব্যাকফায়ার হয়েছে। উনি কিন্তু চোখটা ওনার খুলেছেন, সত্যিটা চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তার মধ্যে ক্ল্যারিটি এসছে, যে ক্ল্যারিটি এসছে যে না, এই সম্পর্কটা তো ভুল জায়গায় আমি ভালোবাসা দিয়েছি, ভুল জায়গায় আমি ইমোশন দিয়েছি, এটা কিন্তু এটাই, যে জায়গাটা কিন্তু ভুল জায়গা। এখন বুঝতে পারছেন উনি, দ্য চ্যারিয়ট, এখানে কিন্তু উনি আসবেন, আপনার কাছে আসতে বাধ্য। আপনার পার্সনকে ভালোবেসে কিন্তু এই থার্ড পার্টি আসেননি। দেখুন, এই থার্ড পার্টির কাছে গিয়ে ওনার থট পুরো উল্টে গেছে, হার্ড উল্টে গেছে, বুঝতে পারছেন? কারণ এখানে সোর্সের কার্ড, এখানে দেখা যাচ্ছে কারো ফ্যামিলি, কেউ একজন ফ্যামিলি মেম্বার আছেন, সে ওনাকে সরিয়ে রেখেছিলেন আপনার থেকে, দেখা যাচ্ছে। আর থার্ড পার্টি নিজের স্বার্থ দেখেছেন, আপনার পার্সনের কিন্তু থার্ড পার্টি কিন্তু পার্সনের কিন্তু কিছু দেখেননি। দেখুন, এখানে সোলমেট কানেকশন চলে এসছে। এবার বুঝতে পেরেছেন যে একটা আনকন্ডিশনাল লাভ, এখানে এটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক ছিল। আপনার সঙ্গে যে সম্পর্কটা ওনার ছিল, একটা খুব ভালো সম্পর্ক ছিল, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। এবং আপনার কার্মা বা আপনার যে জার্নিটা ওনার সাথে, আপনার কিন্তু খুব একটা বেশি চাওয়া পাওয়া ছিল না, এই জায়গাটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। যে আর এই থার্ড পার্টির কাছে যার কাছে গেছেন, সে শুধুই কিন্তু তার শুধু সবকিছু মানে হরণ করা, ভোগ করা, সবকিছু নিয়ে নেওয়া, সেই টাইপের। থার্ড পার্টির সাথে প্রচুর এনজয় করেছেন আপনার পার্টনার, সেলিব্রেশন করা, আনন্দ করা, এনজয় করা প্রচুর করেছেন, যতই বলুক না কেন করেননি, হতেই পারে না, করেছেন, নাহলে এই কার্ড আসতো না। কিন্তু আপনি কি করেছেন, আপনার সাথে উনি চিটিং করেছেন, আপনার সাথে খারাপ ব্যবহার করে চলে গেছেন, বা আপনার ভালোবাসা, আপনার ইমোশন, আপনার মন, এর থেকে দামি কি টাকা হতে পারে? আপনি যে আজকে কষ্টটা পাচ্ছেন, এই কষ্টটা কি টাকা দিয়ে কেনা যাবে না পাওয়া যাবে? উনি সেই ভালোবাসাটাকে অবহেলা করে উনি চলে গেছিলেন থার্ড পার্টির কাছে। উনি মনে করেছেন এটাই খুব ভালো, এটাই খুব এখানে গেলে আমি লাভবান হব, হতে পারে থার্ড পার্টি পয়সা আছে, এটা ভেবে গেছিলেন যে সেখান থেকে হেল্প পাবেন। কিন্তু আপনি প্রচন্ড নিজেকে কিন্তু, আপনার এনার্জি যখন পেয়েছেন, আপনার পার্টনার খুব ভালো দিকে এগোচ্ছিলেন, সে জব করুন, বিজনেস করুন, যাই করুন, উনি কিন্তু ভালোর দিকে ছিলেন। যেই নাকি আপনার কাছ থেকে সরে গেছেন, তখনই কিন্তু ওনার ভালো মানুষের মুখোশ পরে, যখন থার্ড পার্টি ওনার কাছ থেকে অভিনয় করে যা করেছেন, নিজের স্বার্থ দেখেছেন, তখন আপনার পার্টনার কিন্তু প্রচন্ড, মানে চরম ভাবে কিন্তু উনি আঘাত পেয়েছেন, চিট করেছেন। এবার থার্ড পার্টির দিক থেকে কিন্তু চরম ভাবে বিট্রে হয়েছেন, সে চিটেড হয়েছে, সে চিটেড হওয়াতে দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, সেই জন্য এই মুহূর্তে হয়তো হার্ট ব্রেকের মধ্যে রয়েছেন। দেখুন, যার জন্য উনি কিন্তু কোনো ডিসিশন নিতে পারছেন না। কিন্তু আপনার জন্য এখন উনি বুঝতে পারছেন যে আমি ভুল করেছি, এই সম্পর্কটা আমি সরে গিয়েই হয়তো আমার লাইফে এই ক্ষতিগুলো হয়েছে, কারণ এই সম্পর্কটা আপনার সাথে যেটা ছিল, এটা একটা আনকন্ডিশনাল লাভ। এইবার থার্ড পার্টি যে আপনার পার্টনারের সাথে যে খারাপ করেছেন, সেই থার্ড পার্টি কিন্তু এখন কার্মা পাচ্ছেন। আপনার পার্টনার তো পেয়েছেন, আপনার পার্টনার তো খারাপ পেয়েছেনই, পেয়ে পেয়ে কি হয়েছে, এখন বুঝতে পারছেন উনি আর চাইছেন না থার্ড পার্টিকে। এখন কিন্তু থার্ড পার্টির থেকে পালাতে পারলে বাঁচে। এখন থার্ড পার্টিকে তিনি আর পছন্দই করছেন না, কারণ উনি সত্যিটা বুঝতে পেরেছেন, পেরে নিজের ভালোবাসা এখন ফিরে পেতে চাইছেন। এবং তিনি এবার কিন্তু পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি আছে, কারণ উনি বুঝতে পেরেছেন যে আপনার সাথে সম্পর্কটা একটা সোলমেট কানেকশন, এখানে কিন্তু বোঝা যাচ্ছে।
তো আপনার পার্টনারের একদম ভালো লাগছে না, কেউ যদি আপনার ব্যাপারে কিছু বলছেন, উনি উনি একটা সাফোকেশনের মধ্যে রয়েছেন, মনে হচ্ছে দম বন্ধ করা একটা পরিবেশে রয়েছেন, মানে কিচ্ছু ভালো লাগছে না। উনি দেখুন আপনার সাথে সেলিব্রেশন চাইছে, বিয়ে চাইছে, থাকতে চাইছে একসাথে, সংসার চাইছেন, হ্যাপিনেস চাইছেন। এটা কিন্তু উনি যে এখন কিন্তু উনি অর্থনৈতিক অবস্থায় থার্ড পার্টি থেকে বেরোনোর পরে ওনার আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, উন্নতি হচ্ছে, এবং উনি কিন্তু চাইছেনও এই জায়গাটা কিন্তু উনি গ্রোথের দিকে এগোচ্ছেন। তাই আপনিও দেখা যাচ্ছে এখান থেকে আপনি বুঝতে পেরেছেন, অনেক আঘাত পেয়ে কষ্ট পেয়ে এই থার্ড পার্টির কথা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আপনাকে আগের মতো আর ভালোবাসেনি, তখন যে জায়গাটা করেছেন তার থেকে কিন্তু বুঝতে পেরেছেন যে এখন নিজেকে ভালো রাখার জন্য উনি কিন্তু চেষ্টা করছেন, ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন, সারেন্ডার করছেন যে ভুল করেছেন উনি। কারণ দেখুন প্রচুর ইমোশন তো ওনার রয়েছে, কিং অফ সোর্স ইমোশন রয়েছে, এবং এখানে সেলফ ডিসিপ্লিন, প্রচন্ড নিজেকে ভালোবাসা চেষ্টা করছেন বা ভালোবাসেন উনি বরাবরই, কিন্তু ওনার মধ্যে মায়া মমতা সবই আছে। ইন্টেলিজেন্ট, উনি প্রচুর ইন্টেলিজেন্ট স্ট্রং পারসন, কিন্তু থার্ড পার্টির কাছে উনি হেরে গেছেন। থার্ড পার্টির কাছে গেছিলেন যে আশা করে, সেই আশা কিন্তু ওনার পূরণ হয়নি, ওনার কিন্তু হার্ট ব্রেক হয়েছে। এখানে দেখুন আপনার পার্টনারের মেরুদণ্ডের কোনো বা স্পাইনাল কর্ডের কোনো পেন থাকতে পারে, বা অপারেশনের যোগ্য থাকতে পারে, কিন্তু এখানে আমি বললাম প্রচন্ড পেন পাচ্ছেন উনি, উনি নিজের শান্তি হারিয়ে গেছে। উনি এখন নিজে চাইছেন যে এখান থেকে কি করে কারো, বাপরে এখানে সোলমেট প্লাস টুইন ফ্লেম সম্পর্ক চলে এসছে। এইবার দেখুন এই সম্পর্কগুলো তো সবার নয়, সবাই যদি মনে করেন আপনার, সেটা তো হবে না। টুইন ফ্লেম সম্পর্ক খুব কম হয়, রেয়ার, আর না হওয়াটাই মঙ্গল। যদি কারোর হয়ে থাকে খুব কষ্টদায়ক সম্পর্ক, আর এটা খুব অসময়ে হয়, যেটা মিলিত হওয়ার আর সম্ভাবনা খুব কম থাকে। সংসার দুজনেরই সংসার থাকে, বা এমন একটা সময়ে হয় দুজনের অনেক তফাৎ, অনেক ডিফারেন্স থাকে, যেটা যেটা ধরুন কাস্ট নিয়ে, যেটা বয়স নিয়ে। আমাদের সমাজ কি চলছে, কি হচ্ছে, কি চলছে, স্বামীদের থেকে বউদের মানে স্ত্রীদের ছোট হতে হবে, নাইলে কিন্তু হবে না। আর স্বামীরা সবসময় বয়সে বড় হতে হবে, নইলে কিন্তু সমাজ মেনে নেবে না, লোকে সমালোচনা করবে। এই সমালোচনাটা কারা করে? এই মহিলারাই করে, এই আমাদের মতো নারী জাতিরাই করে। এই জানিস তো অমুকের বউটা না অমুকের থেকে বড়। এগুলো কিন্তু যারা কুটকাচিলা করে বেড়ায়, যারা এই সমস্ত কালচার করে বেড়ায়, তারা কিন্তু এগুলোই করে। তো এই সম্পর্ক যদি কারোর হয়, সে কাউকে ভালোবাসতে পারবে না, সম্পর্ক করতে পারবে, ভালোবাসতে পারবে না, এটা আমি বলতে পারি। কারণ এই সম্পর্কটা হচ্ছে একটা আত্মা দুটো বডি, আর একটা আত্মার প্রতিচ্ছায়া। এখানে দেখা যাচ্ছে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন, উনি বুঝতে পারেননি, উনি বুঝতে পারেননি বলেই গেছিলেন। উনি কিন্তু আজকে কিং অফ পেন্টাকেল, রাজার পজিশনে রয়েছেন, ওনার এখন অর্থনৈতিক অবস্থা ভালো, পাওয়ার পজিশন সব ভালো। উনি কিন্তু আপনাকে দূর থেকে স্টক করছেন, দূর থেকে দেখছেন, উনি কিন্তু জাস্টিস চাইছেন, জাজমেন্ট চাইছেন, আপনার কাছে কিন্তু একটা ডিসিশনে আসতে চাইছেন। আপনারা হয়তো হতে পারে আপনাদের দূরত্ব, অনেক দূরে থাকেন, হতেই পারে অনলাইনে পরিচয়, হতেই পারে ছোটবেলার পরিচয়, সে হয়তো কোনো অনেক দূরে চাকরি করেন, বা আপনার অনেক দূরে বিয়ে থা হয়েছে, যদি টুইন ফিল্ম হয়। এটা দেখা যাচ্ছে যে 9 দিন, 9 সপ্তাহ, 7 সপ্তাহ, 4 4 4 সপ্তাহ, এরকম 6 সপ্তাহ, এর মধ্যে কিন্তু আপনাদের যারা নো কন্টাক্টে রয়েছেন, বা সেরকম কিছু যোগাযোগ কিন্তু একটা দেখা যাচ্ছে আপনাদের নো কন্টাক্টটা কেটে গিয়ে। কারণ যাদের সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্ক আছে তাদেরই কিন্তু বেশিরভাগ যোগ রয়েছে। কারণ এখানে উনি মনের দিক দিয়ে ভীষণ একা, উনি আর পারছেন না। আপনার সাথে কিন্তু ফ্যামিলি চাইছেন, উনি কিন্তু ফ্যামিলি মনেই মনে করেন, কিন্তু আপনাকে আপনাকে বিয়ে করতে চান, আপনার সাথেই থাকতে চান সারাটা লাইফ। হয়তো ওই যে বললাম, এমন কোনো পরিস্থিতির মধ্যে রয়েছেন দুজনের কেউ
হতে পারে সে বিবাহিত, তার সংসার আছে, বা সে ন্যায় দিতে চাইছেন, জাস্টিস দিতে চাইছেন, আপনার সাথে যে অন্যায়টা করেছেন সেটা আপনি হয়তো রিজার্ভ করেন না, কারণ আপনি যেটা ভালোবাসা দিয়েছেন, যেভাবে তাকে এখনো ভালোবাসেন, সেই জায়গাটা উনি যা করেছেন, চিটিং করেছেন বা ভুল বুঝে চলে গেছেন, সেই জায়গাটা কিন্তু, সেই ফলটা কিন্তু আপনি পাবেন, সেই কিন্তু ফলটা উনি দেবেন। কারণ দেবেন কেন, দেখুন উনি আপনার কাছে এখন অনেস্ট থাকতে চাইছেন। উনি চাইছেন যে যা ভুল করার করেছি, তার জন্য শাস্তিও পেয়েছি, এখন আপনার কাছ থেকে কিন্তু একটা এই ভুল বোঝাবুঝির জায়গা থেকে বেরিয়ে আপনার কাছে কিন্তু একটা সুন্দর মানে একটা সম্পর্ক করতে চাইছেন। আর থার্ড পার্টির থেকে কিন্তু উনি আর চাইছেন না, একদমই থার্ড পার্টির থেকে এটা বোঝা যাচ্ছে যে থার্ড পার্টিকে উনি আর চাইছেন না। তাতে দুনিয়ার সাথে লড়তে রাজি আছেন উনি, আপনার সাথে লড়বেন দরকার মানে দুনিয়ার সাথে লড়বেন আপনাকে পাওয়ার জন্য। এই জায়গায়, এই পজিশনে কিন্তু উনি রয়েছেন, কারণ এখানে উনি প্রচন্ড জাগলিং করছেন হার্ড। উনি মনে করেন যে দুনিয়ার সব মানুষের সাথে, বা আপনার মধ্যে যে মানুষটা আপনার জন্য, যে মানে আপনার মধ্যে যে জিনিসটা আছে, সেটা উনি যেন আর কারোর মধ্যে সেটা দেখতে পেয়েছেন যে আপনার মধ্যে সেই জিনিসটা নেই, যে সবাই মানে ওনাকে ফেলে চলে গেলেও আপনি কোনোদিন ওনাকে ফেলে যাবেন না। এটা কিন্তু উনি ভীষণ লয়াল, এই ব্যাপারটা কিন্তু প্রচন্ড বিশ্বাস করছেন, এই জায়গাটা ভরসা করছেন আপনাকে, কারণ এই সত্যিটা উনি আগে বুঝতে পারেননি। দেখুন, এস এ ম্যাজিশিয়ান, এনার অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, সমস্ত দিক দিয়ে সাকসেসফুল, পাওয়ারফুল সবকিছু রয়েছে। উনি কিন্তু এখন একটা ম্যাজিক কিছু করবেন আপনার জীবনে বা ওনার জীবনে, উনি চাইছেন। উনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে ওনার খারাপ লাগছে, যে দেখুন এখন স্টারের কার্ড এসছে, পজিটিভ কার্ড গুলো দেখুন, উনি বুঝতে পারছেন উনি খুব ভিতর থেকে একটা কষ্ট পাচ্ছেন। উনি যে খারাপ ব্যবহারটা করেছেন না আপনার সাথে, তার জন্য উনি করতে চাননি। থার্ড পার্টির জন্য হোক, যে কোনো বুদ্ধি কম থাক, উনি মনে করছেন এখন আমি এগুলো কি করে করলাম, আমার জন্য এতটা একটা মানুষ এতটা হার্ড হলো, এতটা কষ্ট পেলো, এই জায়গাগুলো না উনি ভীষণ বুঝতে পারছেন এবং কষ্ট পাচ্ছেন। কিন্তু আপনার লাইফ থেকে তো সময়টা চলে গেছে, তাই না? অনেকটা সময় আপনার জীবন থেকে চলে গেছে, লাইফ থেকে চলে গেছে। আপনি হয়তো একটা চাওয়া পাওয়ার চিন্তাটা একটা ছিল আপনার মধ্যে, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে গেছেন, আপনি সেই জায়গায় চাওয়া পাওয়ার জায়গায় হয়তো আর নেই। কারণ আপনি যে এত বছর ধরে বা এত দিন ধরে যে একটা আহ চাওয়া পাওয়ার একটা চিন্তা ভাবনা করে সেখান থেকে যখন আপনি সেটা পাননি, খারাপ ব্যবহার পেয়েছেন, সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন, নিজের দিকে গ্রোথ দেখেছেন, নিজেকে সেলফ লাভ করতে শিখে গেছেন, নিজে হয়তো কোনো কাজের সাথে যুক্ত হয়ে গেছেন। এখন আপনি মনে করছেন যে এটা হয়তো কার্মিক রিলেশন, এরকম মনে হচ্ছে, কিন্তু উনি জাস্টিস চাইছেন আপনার সাথে, যে জাস্টিস চাইছেন। এবার আপনার পার্টনার, উনি কিন্তু উনি ব্যালেন্স করতে পারেননি, সেটা ওনার ফল, বা উনি কিন্তু উনি আপনাকে একটা ফ্যামিলি মনে করেন, উনি আপনাকে বঞ্চিত করেছেন অন্যায়ভাবে। কারণ দেখুন, আপনি যেভাবে ভালোবেসেছিলেন, উনি সেই ভালোবাসার একটা টুকরো উনি দেননি। উনি কি করেছেন, সেই ভালোবাসাটা গিয়ে থার্ড পার্টিকে দিয়েছিলেন। এখন বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন। সেই আপনি যে ভালোবাসাটা দিয়েছেন, বটম অফ দ্য দেখুন সান কার্ড, আপনি যে ভালোবাসাটা দিতে চেয়েছিলেন, সেইটা কিন্তু ফেরত আসছে আপনার জীবনে। এবার কিন্তু ফেরত আসছে। এটা কিন্তু একদম যার টুইন ফ্লেম সম্পর্ক, সোলমেট সম্পর্ক, এখানে দেখা যাচ্ছে সেই সম্পর্কগুলো কিন্তু আবার যোগাযোগ আপনাদের হবে। আগে যা ছিল, ঠুনকো ছিল, উনি কেউ ইন্টারফেয়ার করলো, কেউ কিছু বললো আর আপনার পার্টনার চলে গেল, আর পারবেন না, কারণ আপনার পার্টনার বুঝে গেছেন এই সম্পর্কটা কি সম্পর্ক। এখানে কিন্তু এই ভালোবাসাটা একটা আনকন্ডিশনাল এবং শক্তিশালী হয়েছে। এই সম্পর্কটা, আপনিও মজবুত হয়ে গেছেন ভিতর থেকে, তার জন্যই কিন্তু এই সম্পর্কটা আবার আসবে। আপনাদের এই জন্যই বলি যে আপনি ভালোবাসতে শিখেছেন, নিজেকে প্রায়োরিটি দিতে শিখেছেন, নিজে কনফিডেন্ট রয়েছেন, যার জন্যই কিন্তু আপনার মানুষটি ফিরে আসবেন। আর আপনার পার্সন কিন্তু মনে করছেন যে তার সাহস, তার স্ট্রেংথ আপনি, তার পাশে যদি কেউ থাকতে হয় আপনিই থাকবেন, আর কেউ থাকবে না। কারণ ফ্যামিলির লোক বলুন, বন্ধু বান্ধব বলুন, কেউ কিন্তু থাকবে না, আপনি কিন্তু আপনার পাশের থেকে কোনোদিন সরবেন না। এটা উনি বুঝে গেছেন, ওনার যতই অপরচুনিটি থাক।
উনি কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, তো আর কি বলবো, মোটামুটি সবই এসে গেছে। আহ যাক, উনি বুঝেছেন, এটাই তো আপনার কাছে ভালো। উনি যদি বুঝে থাকেন, বুঝেছেন, তো দেখা যাচ্ছে জেনারেল রিডিং তো, কার পার্টনার, এখানে একটা খুব সুন্দর মিষ্টি সম্পর্ক এসছে। কারণ উনি কিন্তু হয়তো দেখা যাবে উনি কিন্তু বিয়ের কথা প্রস্তাব দিয়েছেন আপনাকে, কিন্তু আপনি সেটা হয়তো পারেননি, আপনার সিচুয়েশন অনুযায়ী বা আপনার ফ্যামিলিতে মানেননি বা মানবেন না, সেই জন্যই কিন্তু আপনি ইয়ে করেননি। কিন্তু উনি কিন্তু দেখা যাচ্ছে যে উনি চেয়েছেন, আপনাকেই কিন্তু উনি ফ্যামিলি মনে করছেন, এখন কিন্তু মনেই করছেন যে আপনিই তার ফ্যামিলি বা আপনিই সারা জীবনের সঙ্গী, এটা কিন্তু উনি ভাবছেন। কারণ এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো যে কোনো সম্পর্ক নয়। তো যাই হোক বন্ধুরা, যে কার্মিক রিলেশনটার জন্য সম্পর্কটা নষ্ট হতে মানে হয়ে গেছিল, সেই সম্পর্কটা আবার উনি ফেরত দেবেন। কারণ দেখুন, উনি দুনিয়ার সাথে এখন লড়তে রাজি, সবার সাথে লড়তে রাজি, কিন্তু আপনার সাথে ছাড়তে রাজি না। কারণ উনি আপনাকে দেখছেন এখন একটা একদম অন্য লেভেলে, যেটা দেখুন সোলমেট কানেকশন, টুইন ফ্লেম সম্পর্ক, এগুলো তো বললাম সবার হয় না। তো যদি হয়ে থাকে, যার হয়েছে, আপনাকেই কিন্তু এখন প্রায়োরিটি দেবেন, ফিরে আসবেন এবং আপনাকে নিয়েই লাইফটা কাটাবেন, এটাও কিন্তু ওনার স্বপ্ন, উনি চাইছেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। তো আজকের মতো কিন্তু এখানেই রাখবো বন্ধুরা। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, যার যার সাথে যতটা মিলবে ততটাই নেবেন। আর লাইক কমেন্টটা একটু ঠিক করে করুন বন্ধুরা, কমেন্টটা একটু কম হচ্ছে, আমার ভালো লাগে না, আমার মন ভরে না। যতজন দেখছেন, কমেন্ট এত কম কেন? তাহলে আপনারা যতজন লিখছেন সবার সাথে মিলে যাচ্ছে, তাহলে কমেন্টটা এত কম কেন? অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স, দেখুন এগুলোর জন্য কিছু দিতে হয়, একদম এরকম ভাবে দেখতে নেই। আপনাদের বলি, আপনারা তো বুঝতে পারেন না, কিন্তু আমি যে কেন বলি রোজ রোজ, কথাটা বুঝবেন যেদিন আপনার পার্টনার আপনাদের ঠিক জায়গা মতো আসবে। এগুলো না করলে পার্টনার আসবে না, আর আপনারা না জানালে বা আপনারা ধরুন সেলফ লাভ না করতে শিখলে পার্টনার কিন্তু আসবে না। যারা সেলফ লাভ করতে শিখেছেন, পার্টনার থেকে সরে এসছেন, যখন এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন, মনে করেছেন আপনাকে আঘাত দিয়েছেন, সরে এসছেন, দেখুন এখন ভালো। এখন দেখুন আপনার পার্টনার আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি আগামী এই কয়েকদিনের ভিতরে হয়তো ক্লাস শুরু করবো, আগস্ট পড়ে গেছে সেই জন্য। তো যদি কেউ ক্লাস করতে চান, ট্যারট শিখতে চান, অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর সময় নেই, আর সময় নেই। আর হয়তো দু একটা ভিডিওতে পাবেন, আর বলবো না, কারণ মোটামুটি আমার ক্লাসের জন্য রেডি হয়ে গেছি। তো আপনারা যদি কেউ শিখতে চান, অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর পজিটিভ থাকবেন। টাটা।